সুবিচার, ন্যায় বিচার, গণতন্ত্র, যেটার জন্য রক্তাক্ত হয়েছিল ৭১ সালে, আবার রক্তাক্ত হয়েছে ২৪ সালে। আমরা এ থেকে বের হয়ে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য বর্তমান সরকারকে অনুরোধ করব। বর্তমান সরকারও প্রতিষ্ঠিত হতে পারত না যদি জুলাই রেভলিউশন না হতো। বাংলাদেশ সশস্ত্র বাহিনী এ দেশের জন্য, এ দেশের সৃষ্টি থেকে শুরু করে তিল নাও যেভাবে ভূমিকা রেখে যাচ্ছে, এটা আস্তে আস্তে ম্রিয়মান হয়ে যাচ্ছে। মানুষ ভুলে যাচ্ছে, ভুলিয়ে দিতে চাচ্ছে, কিন্তু না। এদেশে সূর্য যেমন উজ্জ্বল, সূর্য আশ-শামসু ওয়াদ-দুহা, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আশ-শামসে, সেখানে আল্লাহ সূর্যের কসম করেছেন। সেই সূর্যের কসম করে আমরা বলছি, আমাদের এই জুলাই, এটার যে মহিমা, এটার যে কৃতিত্ব, সেটা যদি আমরা বুকে পিঠে ধারণ করতে না পারি, জাতিতে বারবার জুলাই ফেরত আসবে। আমরা চাই না, আমরা চাই না আর রক্তপাত, চাই না আর হানাহানি, চাই না আর মারামারি, চাই না আর কাটাকাটি, চাই না হিংসা, চাই না বিদ্বেষ, চাই না অহংকার। আমরা এই দেশ বাংলাদেশ এমনি এমনি সৃষ্টি হয়ে যায়নি আমার প্রিয় ভাই বোনেরা, এটা এভাবে সৃষ্টি হয়ে যায়নি। এই বাংলাদেশের পিছনে অনেক দীর্ঘ ইতিহাস আছে। আজকে এই ইতিহাস ফিরে আসে এই কারণে, জুলাই ফিরে আসে এ কারণে, আমরা আমাদের নিজস্ব অস্তিত্বের ঘটনা আমরা জানি না, আমরা নিজেদেরকে আমরা চিনি না। কিভাবে এই ৫৫,১২৬ বর্গ মাইলের দেশটির সৃষ্টি হলো, সেইটার অতীত ইতিহাস আমরা জানি না। আমরা একটা কাটা অংশ শুধু আমাদেরকে শিক্ষা দিতে চাই। এই সেনাবাহিনীর ভূমিকার সাথে সাথে এই রাওয়ার ভূমিকা, আমাদের অবসরপ্রাপ্ত অফিসারদের ভূমিকাও ইতিপূর্বে আপনারা শুনেছেন। আপনারা সেগুলো মনে রাখবেন। দেখেন, যার যেখানে অবস্থান, সে যোগ্যতা অনুযায়ী যদি তাদেরকে আমরা সম্মান না করি, তাহলে দেশের জন্য সেটা ভালো হবে না। আমি জেনারেল আব্দুল্লাহিল আমান আজমির বক্তব্যের একটা কথা টেনে আনছি এখানে। আমরা পুরো জাতিকে যদি ঐক্যবদ্ধ না করতে পারি, এখন আর সেই পুরনো ইতিহাস ঘাটলে চলবে না। পুরনো ভালো গৌরবোজ্জ্বল ইতিহাসকে আমরা ঘাটি চলুন, সেখান থেকে আমরা শিক্ষা লাভ করি। পচা অতীত নিয়ে আমরা ঘাটবো না, পচা অতীতের দিকে আমরা যাব না। সর্বশেষ আবারও জানাই, আমরা পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে না পারলে কোনো দিন এদেশ আবার শান্তি, সাম্য, মৈত্রী এবং যেটা চেয়েছিল স্বাধীনতার সনদে লেখা ছিল, সাম্য, সামাজিক মর্যাদা, সুবিচার, ন্যায় বিচার, গণতন্ত্র, যেটার জন্য রক্তাক্ত হয়েছিল ৭১ সালে, আবার রক্তাক্ত হয়েছে ২৪ সালে। আমরা এ থেকে বের হয়ে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য বর্তমান সরকারকে অনুরোধ করব। বর্তমান সরকারও প্রতিষ্ঠিত হতে পারত না যদি জুলাই রেভলিউশন না হতো। এই জিনিসগুলো আমাদের ভুলে গেলে চলবে না। আজকে আমি এখানে অনুষ্ঠান করতে পারতাম না জুলাই রেভলিউশন না হলে। সুতরাং